الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله الذين যারা ينقضون ভঙ্গ করে খেলাপ করে আহাদা ওয়াদা অঙ্গীকার আল্লাহর সাথে করা অঙ্গীকার ওয়াদা মিন বাদি মিসাকিহি যারা আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যা অবিচ্ছিন্ন রাখার নির্দেশ আল্লাহ দিয়েছেন তা ছিন্ন করে, আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে ওইসব লোকই ক্ষতিগ্রস্ত। ফাসাদ সৃষ্টি করে ফিল আরদি আল্লাহর এই পৃথিবীতে, উলাইকা হুমুল খাসিরুন তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুনা কিভাবে তোমরা বিশ্বাস করো বিল্লাহ আল্লাহকে, ওয়াকুনতুম আমওয়াত অথচ তোমরা ছিল মৃত, ফাহইয়াকুম তোমাদেরকে তিনি জীবিত করেছেন। তোমরা মৃত ছিলে, তোমাদের রূহ ছিল প্রথম সৃষ্টি রূহের পর তোমরা সবাই মৃত। তারপর ফাহিয়াকুম মায়ের পেটে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম তারপর তোমরা দুনিয়ায় আসার পর আবার মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়ীকুম হাশরের মাঠে আবার তোমাদেরকে জীবিত করবেন আল্লাহ তাআলা। সুম্মা ইলাইহি তুরজাউন আর এভাবেই তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। হুয়াল্লাযী তিনি আল্লাহ খালাকা সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য মা যা কিছু ফিল আরদি জামিয়া দুনিয়ার জমিনে যা কিছু আমরা দেখি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব সভ্যতার জন্য। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষ এগুলোর থেকে উপকার পায়। সুম্মা ইস্তাওয়া অতঃপর তিনি আরোহণ করলেন ইলাস সামা আকাশের দিকে, ফাসাওয়াহুন্না অথবা সুবিন্যস্ত করলেন, সাবআ সামাওয়াত সাত আকাশ, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম আল্লাহ তাআলা কত বড় স্রষ্টা,
আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা এসব কথা বলেছেন, যখন পৃথিবীর মানুষ কিছুই জানতো না। মানুষের হাতে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না। মানুষ খালি চোখে চাঁদ আর সূর্যকে দেখত, চাঁদ সূর্য নিয়েও বিতর্ক করত। আজ 2025 সালে এসে মানুষ জানে চন্দ্র সূর্য পেরিয়ে গ্যালাক্সি পেরিয়ে আরো হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা, ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোকবর্ষ দূরে সেই সব কিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা চলে গেলেন আসমানে। আসমানের সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা কত বিশাল, এই মহাবিশ্বের সব কিছুর চাইতেও বড়। সব কিছু আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ তাআলা কত বিশাল, কত মহান। وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ وَإِذَا قَالَ যখন কলা বললেন রব্বুকা তোমাদের রব, লিল মালাইকা আল্লাহ তাআলা বলছেন, শোনো, যখন আল্লাহ তাআলা তোমাদের রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী নিশ্চয়ই জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আল্লাহ তাআলা বললেন, আমার প্রতিনিধি যারা আমার কথা শুনবে, আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়ার সব কিছুর উপরে, তারা আমাকে প্রাধান্য দিবে, তারা আমার অ্যাম্বাসেডর, তারা আমার 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 আমরা কি আল্লাহর সেই বান্দা হতে পেরেছি? আমরা কি আল্লাহর প্রতিনিধি হতে পেরেছি? ও মানুষ, ও ম্যানকাইন্ড, তোমাদের মৃত্যুর পর তোমাদের আত্মা কোথায় যাবে একটু ভাবো। আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য তুমি কি করেছো একটু ভাবো। ও মানব জাতি, মানুষের সামনে একটাই অক্ষত কিতাব, জীবন্ত কোরআন, যার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, যাকে বিকৃত করা সম্ভব নয়। পৃথিবীর সকল বই পুস্তক, জ্ঞান বিজ্ঞান বিকৃত করা সম্ভব, চুরি করা সম্ভব, কপিরাইট লঙ্ঘন করা সম্ভব, কিন্তু আল্লাহর কোরআনের কোনো শব্দ পরিবর্তন করা সম্ভব নয়। وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ আল্লাহ তাআলার ইচ্ছার প্রকাশের পর ফেরেশতারা বলল, আপনি কি সৃষ্টি করবেন ফিহা তার মধ্যে, মাইয়ুফসিদু কলহ বিবাদ করবে, ফিহা ওয়া ইয়াসফিকু দিমা রক্ত ঝরাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা বরং প্রশংসা প্রয়োজন হলে আমরাই আছি, وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না।
قالوا وتجعل فيها من يفسد فيها ফেরেশতারা বলল, আপনি যে মানুষ সৃষ্টি করবেন, খলিফা সৃষ্টি করবেন, আপনার এই প্রতিনিধিরা নিজেরাই রক্ত একে অপরে রক্ত ঝরাবে। ও মানুষ, তোমরা যারা রক্ত ঝরাচ্ছ, আইএস, আল কায়দা, পৃথিবীর গুপ্তচরেরা, শোনো, আল্লাহকে ভয় করো, কঠিন আযাবকে ভয় করো। তোমার মৃত্যুর পর তোমার রূহের কথা একটু ভাবো। তোমার রূহ কোথায় থাকবে, ইল্লিন নাকি সিজ্জিন, সেটা নিয়ে একটু ভাবো। নিরীহ মানুষ আল্লাহর প্রতিনিধি, তাদের রক্ত আর ঝরায়ও না। মানুষের রক্ত আর ধ্বংস করো না, মানব সত্তাকে, সভ্যতাকে আর ধ্বংস করো না। রোহিঙ্গাদের কি অপরাধ? তারা তো জঙ্গি ছিল না, নিরীহ মানুষ। সবাইকে কেন হত্যা করা হয়েছে? কেন উৎখাত করা হয়েছে? কেন তাদেরকে বাড়িঘর ছাড়া করা হয়েছে? কেন সমগ্র বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার, শোষণ, জুলুম, নির্যাতন, এথনিক ক্লিনজিং চলছে? তোমরা কি মনে করো আল্লাহ তাআলা শুধু দেখছেন? আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন দুনিয়া এবং আখিরাতে। অতীতে হাজার হাজার জাতিকে ধ্বংস করে দেয়া হয়েছে। মিশরের পিরামিডের দিকে তাকাও, মিশরের জাদুকরে ফেরাউনের দিকে তাকাও। কত শক্তিশালী লোকেরা পৃথিবীতে ছিল, আজ তারা কোথায়?